আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। সো আজকে তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো এমন কিছু টপিক বায়োলজির থাকে যেগুলো হচ্ছে একেবারে এসএসসি বলো এইচএসসি বলো সব জায়গায় কমন থাকে। তো আমি আজকে এমন একটা ভিডিও বানাচ্ছি যেটা হচ্ছে হার্টের গঠন নিয়ে কিংবা হার্টের কোন দিক দিয়ে রক্ত প্রবাহিত হয় বা কি হয়, এটার একটা সামগ্রিক ধারণা আজকে তোমাদেরকে একটা 3D মডেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। যতটুকু সিম্পলিস্টিকভাবে বোঝানো যায় সেটাই আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা এসএসসিতে থাকো তুমি কিংবা এইচএসসিতে থাকো, যে কোনো সময় ভিডিওটা তুমি যদি দেখো তোমার জন্য হেল্পফুল হবে। সো আসো আমরা 2 মিনিট বা 3 মিনিটের এই প্রেজেন্টেশনে আমরা খুব সুন্দরভাবে হার্টের গঠনটাকে বোঝার চেষ্টা করি। সো আমরা যদি একটু ক্লোজলি দেখি, সো দেখতে পাচ্ছি আমাদের কাছে আমার একটা হার্ট আছে। সো দেখো, এই হার্টে আমরা জানি যে 4টা চেম্বার থাকে। কয়টা? 4টা চেম্বার থাকে। 2টা এট্রিয়াম থাকে এবং 2টা ভেন্ট্রিকল থাকে। দেখো এইখানে একটা এট্রিয়াম আছে, এইখানে একটা এট্রিয়াম আছে। এটা একটু ভাঙ্গা ভাঙ্গা মনে হচ্ছে কারণ মডেলে লাগানো হয়েছে এরকম। তো সাদা যে 2টা অংশ দেখছো সেই 2টা হচ্ছে এট্রিয়াম। সো এটা যদি হয় ডান, এটা হচ্ছে বাম। আর এই যে লাল অংশ তুমি যেটা দেখতে পাচ্ছ লাল, এই পুরোটা হচ্ছে ভেন্ট্রিকল। এইটা হচ্ছে ডান দিকের ভেন্ট্রিকল, এটা হচ্ছে বাম দিকের ভেন্ট্রিকল। সো অলিন্দ এবং নিলয় হচ্ছে মানে আসলে এগুলোর বাংলা। এট্রিয়ামের বাংলা হচ্ছে অলিন্দ, ভেন্ট্রিকলের বাংলা হচ্ছে নিলয়। সো বাম অলিন্দ, বাম নিলয়, বাম নিলয় এবং ডান নিলয়। আচ্ছা, ওকে। এখন আমরা একটু ভিতরে এক্সপ্লোর করার ট্রাই করি, বা তার আগে এই ব্লাড ভেসেলগুলো আসলে কি তোমার মনে প্রশ্ন জাগতেছে না? অবশ্যই জাগতেছে। আমি একটু শুরুতে একটু এটার অ্যান্সারটা দিয়ে দিই। এই যে সামনে দিয়ে তুমি যেটা দেখতে পাচ্ছ, যেটা এত মোটা যাচ্ছে, এটা মূলত পালমোনারি ধমনী। ঠিক আছে? সো এটা মেডিকেল টার্মে বলা হয় পালমোনারি ট্রাঙ্ক, বাট তোমাদের জন্য আমি এটা বলবো পালমোনারি ধমনী, বা বাংলায় বললে, একেবারে খাঁটি বাংলায় বললে ফুসফুসীয় ধমনী। সো এই নীল যে জায়গাটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। আর এই যে চলে যাচ্ছে ধনুকের মতো বাঁকে যাচ্ছে, সেটাকেই বলা হয় কি? অ্যাওর্টা। সো অ্যাওর্টার এই অংশটা যেহেতু ধনুকের মতো বেঁকে যাচ্ছে, যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, সো এইটাকে বলা হবে আর্চ অফ অ্যাওর্টা। কি বলা হবে? আর্চ অফ অ্যাওর্টা। তো আর্চ অফ অ্যাওর্টা থেকে একটু লক্ষ্য করলে দেখতে পাবা যে 3টা শাখা বের হয়ে যাচ্ছে। সো এক্স্যাক্টলি আর্চ অফ অ্যাওর্টা থেকে কিন্তু 3টা শাখা আসলেই বের হয়ে যায়। আর এইখানে যা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। ঠিক আছে? ইনফিরিয়র ভেনা কাভা। সো আরও কিছু ভেসেলস আমরা দেখব, কিন্তু তার আগে আমরা হার্টের ভিতরের ঘটনা দেখে আসি। ঠিক আছে? তো চলো আমরা হার্টটাকে একটু খোলা শুরু করি, আমাদের 3D মডেল। সো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ডান অলিন্দের অংশ, বাম অলিন্দের অংশ। সো আমরা হার্টের ভিতরের মডেলটাই যদি আমরা একটু দেখো, আমি দেখতে পাচ্ছি, তোমরা না দেখলে তো হবে না। এই যে দেখো, এটা হচ্ছে অলিন্দ, একটা এক পাশের, এটা আরেক পাশের। তো আমরা যদি পাশটা ঠিক করতে চাই তাহলে এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। আচ্ছা, তো ভেন্ট্রিকলের ভিতরে কি অবস্থা যদি দেখতে চাই, একটু এটা খুলতে হবে আমাকে। দেখো ভেন্ট্রিকলের অবস্থাটা দেখো এরকম। খেয়াল রাখবা যে 2টা অলিন্দ এবং 2টা নিলয়কে পার্থক্য করার জন্য একটা পর্দা থাকে, যেই পর্দাকে বলা হয় অলিন্দের ক্ষেত্রে আন্ত অলিন্দ পর্দা। শব্দটা কি বললাম? আন্ত অলিন্দ পর্দা। আন্ত মানে হচ্ছে 2-এর মাঝখানে। তো আন্ত অলিন্দ পর্দা মানে হচ্ছে 2টা অলিন্দের মাঝখানে। খেয়াল করে এই যে পর্দাটা দেখতে পাচ্ছ, এই পর্দাটাই কিন্তু আসলে, বা এই জায়গাটাই কিন্তু আসলে 2টা অলিন্দকে পার্থক্য করছে। সো এই জন্য এটা হচ্ছে আন্ত অলিন্দ পর্দা, বা ইংলিশে বলতে পারি ইন্টার এট্রিয়াল সেপ্টাম, বা ব্যবধায়ক। ঠিক আছে? সো আরেকটা ব্যবধায়ক আছে, বা পর্দা যেটাই বলি না কেন, ব্যবধায়ক বলা মোর কারেক্ট, যেই ব্যবধায়কটা 2টা ভেন্ট্রিকলকে ভাগ করছে। সো এইটা হচ্ছে আমার ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, বা বাংলায় বললে আন্তঃনিলয় ব্যবধায়ক। ঠিক আছে? একটা কথা আমরা প্রায় সময় বলি যে 2টা নিলয় কিন্তু আসলে এক্স্যাক্টলি সেম না। 2টার ওয়ালের দিকে তাকাও, একটু তোমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? এটার ওয়ালটা একটু মোটা মনে হচ্ছে না? এটার ওয়ালটা একটু চিকন মনে হচ্ছে না? এক্স্যাক্টলি 3D মডেলগুলো এভাবে তোমার সাইন্টিফিক্যালি বানানো। তোমার হচ্ছে দেখো যে বাম যে অলিন্দটা, বাম যে নিলয়টা, বাম নিলয়ে যে প্রাচীর, আমরা ওয়াল, সেটা কিন্তু প্রায় 3 গুণ বেশি পুরু, বা 3 গুণ বেশি মোটা। আর এটা কিন্তু 1 গুণ মোটা। খেয়াল দেখো, এটাকে যদি আমি 3 গুণ করতাম, 3 গুণ পরিমাণ মোটা হচ্ছে এই জায়গায়। এক্স্যাক্টলি। সো আমরা এখন দেখেই বলতে পারবো যে বাম নিলয়ের প্রাচীর বা ওয়াল, সেটা ডানের থেকে প্রায় 3 গুণ পুরু, বেশি পুরু, অধিক পুরু। ক্লিয়ার? তো আমরা এখানে আরও কিছু এডিশনাল স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেগুলো কি তোমার কাছে অনেক প্রশ্ন হতে পারে। যেমন এই একটা জিনিস বের হয়ে গেছে, বা এইখানে অনেকগুলো মাসল দেখতে পাচ্ছি। সো এই মাসলগুলোর একটা স্পেশাল নাম আছে, তোমরা জেনে রাখতে পারো। যারা 10-এ বা এসএসসিতে আছো তারা হয়তো না জানলেও সমস্যা নেই, বাট
ইন্টার অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে পেপিলারি মাসল। সো ভেন্ট্রিকলগুলো থেকে এরকম কিছু পেশি বের হয়ে যায় যেগুলোকে বলা হবে পেপিলারি মাসল। এই পেপিলারি মাসেলের সাথে আসলে একটা স্পেশাল এডিশন থাকবে, এটা মানে ব্যাপারটা বুঝায়। অ্যাকচুয়ালি পেপিলারি মাসেল এত লম্বা থাকে না, পেপিলারি মাসেল এখান পর্যন্ত প্রোট্রুড করে। এইখানে আসলে ওরা যেটা দেখানোর চেষ্টা করছে সেটা হচ্ছে কর্ডি টেন্ডনি, বাট কর্ডি টেন্ডনি এত মোটা হয় না। কর্ডি টেন্ডনিটা হচ্ছে কর্ডের মতো জাস্ট চিকন হয়। এই কর্ডি টেন্ডনির সাথে লাগানো থাকে এই যে কপাটিকার ভালভগুলা, মানে ভালভের কাস্পগুলা। এখন ভালভের কাস্প কি, অনেক ডিপ কথা বলে ফেলছি, তো তার আগে তো জানতে হবে ভাইয়া কপাটিকা কয়টা আছে, তাই না? সো বলি, কপাটিকা মূলত হার্টে থাকে দুই প্রকার। কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। একটা হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, যেটা হচ্ছে এট্রিয়াম এবং ভেন্ট্রিকলকে পার্থক্য করবে। যেমন এই এট্রিয়াম এবং এই ভেন্ট্রিকুলার মাঝখানে একটা কপাটিকা আছে, এই যে দেখো, এই যেখান দিয়ে আমি কলম এন্টার করাচ্ছি এই জায়গায় কিন্তু একটা কপাটিকা আছে। এই সাদা সাদা কালারের জিনিস যেগুলো দিয়েছে এগুলো কপাটিকা। এগুলো যখন ক্লোজ হয়ে যাবে তখন আর এই দিক দিয়ে ব্লাড আসা যাওয়া করতে পারবে না। আর দেখো এইদিকেও একটা কপাটিকা আছে, তাহলে ডান অলিন্দ নিলয় কপাটিকা এবং বাম অলিন্দ নিলয় কপাটিকা। তাহলে এক প্রকার কপাটিকার নাম হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা। তো এইগুলো আবার কয়টা আছে? এগুলো দুইটা। ডান পাশেরটাকে বলা হবে ট্রাইকাসপিড, বাম পাশেরটাকে বলা হবে বাইকাসপিড। তাহলে এখানে থাকবে ট্রাইকাসপিড কপাটিকা, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে। এখানে থাকবে হচ্ছে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে কোনটা থাকবে? বাইকাসপিড। মনে রাখার উপায়, বাম বাম বাই, অর্থাৎ বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে থাকবে কি? বাইকাসপিড। এটার একটা অপর নাম আছে মাইট্রাল ভালভ, জেনে রাখতে পারো, উপকারে দিবে। তো এক প্রকার কপাটিকা আমরা জানলাম, সেটা হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা। আরেক ধরনের কপাটিকা থাকবে যেগুলো হচ্ছে তোমার সেমিলুনার কপাটিকা। সেমিলুনার কপাটিকা বাংলা করলে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। এখন চিন্তা করো, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা আমরা কেন বলতেছি, বা ধরো কোন দিকেরটা? ভেন্ট্রিকল থেকে যখন বের হয়ে যাচ্ছে তখন যে জায়গায় কপাটিকাগুলো অবস্থান করে। ধরো দেখো, আমি একটু ব্লাড এখন কোথা থেকে কোথায় আসে আমরা সেটা একটু বলে ফেলি, ক্লিয়ার? আসো, শুরুতেই এই যে এটা যদি লাগাই ফেলতাম, লাগাইতে হবে নাইলে তোমরা বুঝবা না। আচ্ছা, এই 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 তো এখন উপর থেকে আসতেছে হচ্ছে আমার সুপিরিয়র ভেনা কাভা, এদিক থেকে আসবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। যদিও এখানে একটা লম্বা ডাট থাকলে বোঝা যেত, এটা ইনফিরিয়র ভেনা কাভা, এটা সুপিরিয়র ভেনা কাভা। সো সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা থেকে নিচ থেকে আসবে ব্লাড ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে, আর সুপিরিয়র ভেনা কাভা থেকে কোথা থেকে আসবে? উপর থেকে ব্লাড আসবে। সো সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট এট্রিয়াম অর্থাৎ ডান অলিন্দে আমার ব্লাড আসলো। কী ধরনের রক্ত? অবশ্যই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। সো এই রক্তটা আসলো, আসার পরে অলিন্দে ঢুকলো, ঢুকার পরে দেখো ভাইয়া এখান দিয়ে বের হয়ে যাবে। বের হবে কি এমনি এমনি না, কপাটিকা ক্রস করে বের হবে, ট্রাইকাসপিড কপাটিকা ক্রস করে বের হবে। তারপরে ভেন্ট্রিকলে আসলো, ভেন্ট্রিকল থেকে খেয়াল করলে দেখা যাবে এদিক দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে, দেখতে পাচ্ছি। সো এটা কোন দিকের রাস্তাটা একটু দেখো, এই রাস্তাটাই কি অ্যাকচুয়ালি এই মোটা জায়গাটা ছিল না? তার মানে পালমোনারি ধমনী। তার মানে ডান ভেন্ট্রিকলের সাথে কার কানেকশন? পালমোনারি ধমনীর কানেকশন। এদের মাঝখানেই হচ্ছে একটা সেমিলুনার কপাটিকা দেখা যায়, যেটার নাম হচ্ছে পালমোনারি কপাটিকা। ঠিক আছে, কি নাম? পালমোনারি কপাটিকা। সেটা এক ধরনের সেমিলুনার কপাটিকা। আবার যখন ব্লাডটা আবার এই সাইড দিয়েও তো ঢুকবে, ব্লাড তো শুধু ডান অলিন্দে ঢুকবে এমন না, তাহলে অক্সিজেনযুক্ত রক্তগুলো কি দিয়ে ঢুকবে? বাম অলিন্দে ঢুকবে। বাম অলিন্দে কি দিয়ে ঢুকবে? 4 জোড়া ফুসফুসীয় শিরার মাধ্যমে। কয়টা? 4 জোড়া ফুসফুসীয়। ডান অলিন্দে ঢুকছে কার মাধ্যমে? সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে। আর বাম অলিন্দে ঢুকবে হচ্ছে 4 জোড়া, সরি 4 জোড়া না, 4টা, মানে 2 জোড়া বা 4টা ফুসফুসীয় শিরার মাধ্যমে। 4টা ফুসফুসিটাকে আমরা দেখতে পাচ্ছি, পিছন ঘুরালে দেখতে পাচ্ছি, একটু পিছন ঘুরাতে হবে। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তাহলে দেখো এইটা এগুলো কোথায় গেছে? এগুলো মনে হইতে পারে এই অলিন্দেও গেছে, না, এগুলো সবগুলা গেছে হচ্ছে, সবগুলো ওপেন হয়েছে দেখো বাম অলিন্দে। খেয়াল করো, বাম অলিন্দে। তাহলে বাম অলিন্দে 4টা ফুসফুস শিরার মাধ্যমে আমার হচ্ছে বাম অলিন্দে ব্লাড আসলো। তারপরে এখানে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যাবে বাইকাসপিড কপাটিকা ক্রস করে, দেন হচ্ছে আমার কোথায় আসবে? এখানে যাওয়ার রাস্তা কই? যাওয়ার রাস্তা দেখতেছিও না, ওয়েট, এই যে আমি দেখতেছি এখন, ঢুকছে এদিক, ঢুকছে এই সাইড দিয়ে,
বের হবে একদম কর্নারে, এদিকে একটা সাইড আছে, আমি একটু ক্যামেরাটা দেখাইতে বলবো এই জায়গায়, এই জায়গায় আমি কি ঠিক জায়গায় দেখাচ্ছি? এই জায়গায় দেখতে পাচ্ছ হয়তো একটু কর্নার, এই সাইডের কর্নারে লাল লাল জায়গাটা। সো এদিকে লাল জায়গাতে বের হবে কিন্তু। সো তোমার এই অ্যাওরটা, আর্চ অফ অ্যাওরটা দিয়ে বের হবে। তাহলে আর্চ অফ অ্যাওরটার সাথে আমার বাম ভেন্ট্রিকল বা বাম নিলয়ের সম্পর্ক। তো এদের মাঝখানে যে কপাটিকা আছে সেটা হচ্ছে কি আমাদের অ্যাওরটিক কপাটিকা, ঠিক আছে? সো এই দুইটা অ্যাওরটিক কপাটিকা এবং হচ্ছে পালমোনারি কপাটিকা, এই দুইটা হচ্ছে সেমিলুনার কপাটিকা। তাহলে আশা করি অনেকটা ক্লিয়ার আমাদের কপাটিকা সম্পর্কে ধারণা। আরও দুইটা কপাটিকা আছে যেগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব না। সো করোনারি কপাটিকা এবং থিবিশিয়ান কপাটিকা, সো এগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে না হয় আলোচনা নাই বা করলাম। তো আশা করি কিছুটা হইলেও তোমাদের ক্লিয়ার হয়েছে ব্যাপারগুলা, যে পেপিলারি মাসল চিনলা, পেপিলারি মাসল কই থাকে অ্যাটলিস্ট জানলা, কর্ডি টেন্ডনের সাথে যে কপাটিকার কানেকশন থাকে সেটা একটু দেখলা, এক্সট্রা জিনিস। আর পুরুত্ব দেখলা, কার পুরুত্ব কতটুকু, চারটা চেম্বার দেখলা, কিভাবে ব্লাডটা যাচ্ছে কোন জায়গা থেকে কোন জায়গায়, এত কমপ্লেক্স মেকানিজমটা আমরা মডেলের মাধ্যমে দেখে ফেলতে পারলাম। এটাই আমাদের জন্য কল্যাণকর। তো আশা করি এই জিনিসগুলো বুঝলে এখন জাস্ট তুমি সুন্দর করে পয়েন্ট আউট করে পরীক্ষা করে লিখে দিয়ে আসতে পারবে, তাই না? সো বায়োলজি খুবই সুন্দর, খুবই অনন্য একটা সাবজেক্ট, যেটা বোঝার জন্য সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যে একটু বুঝে পড়ার ট্রাই করব। হ্যাঁ, আমি জানি বায়োলজিতে অনেক কিছু টার্ম মুখস্থ করতে হয়, কিন্তু এর মানে এটাই না যে বায়োলজির 100% মুখস্থ। তুমি যদি একাডেমিকে টাইম দিয়ে বায়োলজিটা পড়তে পারো তাহলে অ্যাটলিস্ট অ্যাডমিশনে গিয়ে তোমার এত বুঝাবুঝির পেন নেওয়া লাগবে না। সো একাডেমিকে যতটা সম্ভব স্টুডেন্ট লাইফ, এসএসসি হোক এইচএসসি হোক, যতটা সম্ভব সময় দিয়ে বায়োলজি পড়ো কিংবা সায়েন্সের যে কোনো সাবজেক্টই পড়ো, কারণ অ্যাডমিশনে এসে কিন্তু এত কিছু বোঝার হয়তো টাইম থাকবে না। সো আজকের জন্য এতটুকুই। এবং যদি ভাই আর পার্সোনাল কোনো বায়োলজি কোর্সে ভর্তি হতে চাও, সে বায়োলজি কোর্সের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমার বেসিক্যালি একটা বেসিক টু অ্যাডভান্স বায়োলজি কোর্স আছে, সো তোমাদের জানিয়ে রাখলাম। সো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আল্লাহ হাফিজ।